বন্ধুরা, ঋত্বিক রোশনের ফাইটার মুভি যেটা মানুষের অনেক পছন্দ করেছিল, সেই জন্য আজকে আমরা ফাইটার মুভির কিছু বিহাইন্ড দ্য সিন দেখব। কিন্তু এই সিনগুলো দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবার প্রথমে আমরা এই মুভিটার গানের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন দেখব, কারণ এটা এমন একটা গান যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তবে এই গানটার শুটিং ইটালিতে করা হয়েছিল, যেখানে 300টারও বেশি মেয়েকে ডাকা হয়েছিল এই সংটাকে শ্যুট করার জন্য। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ দীপিকা আর ঋত্বিক সমুদ্রের পাড়ে এই গানটা শ্যুট করছে। তাছাড়া ওই গানটাতে ঋত্বিকের বডি ভালোভাবে দেখানোর জন্য ঋত্বিক শুটিংয়ের আগে এভাবে জিম করতো। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো এই মুভিটার বোম ব্লাস্টের সিনগুলো, কারণ মুভিতে ব্লাস্টের সিন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। তাছাড়াও তোমরা দেখেছো কিছু কিছু ডাইরেক্টর ব্লাস্টের সিন দেখানোর জন্য ভিএফএক্স এর হেল্প নেয়, কিন্তু এই মুভিটা শ্যুট করার জন্য ডাইরেক্টর ভিএফএক্স এর ব্যবহার করেনি, কারণ এই ব্লাস্টের সিনগুলো শ্যুট করার জন্য একটা স্টুডিওর ব্যবহার করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডিওর ভিতরে একটা সেট বানানো হচ্ছে। তাছাড়াও ডাইরেক্টর ঋত্বিক রোশনের পাশাপাশি ছোটখাটো অ্যাক্টরদেরকেও খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছিল। আর তোমরা মুভির ভিতরে দেখেছিলে সবাই কত সুন্দরভাবে অ্যাক্টিং করেছিল। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো ঋত্বিক রোশনের পুরো টিম কিভাবে এই মুভিটাতে এন্ট্রি মেরেছিল। আর তোমরা বিহাইন্ড দ্য সিনে দেখতে পাচ্ছ পুরো টিমের পিছনে একটা ফাইটার জেট দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধুরা, এই মুভিটাতে যতগুলো ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল সেগুলো সবই রিয়েল ছিল, কারণ এই ফাইটার জেটগুলোকে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আনা হয়েছিল। আর বন্ধুরা, তোমাদের ফাইটার জেটের এই সিনগুলো কেমন লেগেছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। তাছাড়াও বন্ধুরা, দীপিকা পাদুকোন এই মুভিটাতে খুব সুন্দর একটা রোল প্লে করেছিল, কারণ দীপিকা পাদুকোন এই মুভিটা শুট করার আগে একটা স্পেশাল ফোর্সের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল, যেখানে তাকে শেখানো হয়েছিল তাকে কিভাবে পারফর্ম করতে হবে। তাই তোমরা এখন এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ দীপিকাকে স্পেশাল ফোর্সরা কিভাবে ট্রেনিং দিচ্ছে। তাছাড়াও বন্ধুরা, এই মুভিটাতে ঋত্বিক রোশন আর দীপিকা পাদুকোন যতটা কষ্ট করেছিল ঠিক ততটাই অনিল কাপুরও করেছিল, কারণ অনিল কাপুর এই মুভিটাতে মেইন ক্যারেক্টারে অ্যাক্টিং করেছে। তাছাড়াও তোমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ অনিল কাপুর কিভাবে সবাইকে কন্ট্রোল করছে। এবার চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো এই মুভিটার ফাইটিং সিনগুলো। তবে মুভিতে দেখানো এই ফাইটিং সিনগুলোর ভিতরে ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা এই ফাইটিং সিনগুলোতে প্রচুর পরিমাণে ধামাকা দেখেছিলাম। কিন্তু এই ফাইটিং সিনগুলো শুট করার আগে একটা মডেল তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ফাইটার মুভির কিছু বিহাইন্ড দ্য সিন। আর তোমাদের কোন সিনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে।